হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দিস ইজ রাফি অ্যান্ড ইউর ওয়াচিং অ্যাডভেন্টর্ক। এখন মেইনলি যাচ্ছে হচ্ছে মাওয়ার দিকে। হুট করে প্ল্যান হয়েছে মাওয়াতে ইলিশ খাবো। আমার স্কুলের কিছু ফ্রেন্ড এবং হাতিরপুল ওই সাইডের কিছু সার্কেল আছে তাদের সাথে। এখন ফার্স্ট কাজ হচ্ছে সেটা হচ্ছে আমার বাইকের মোবিলটা চেঞ্জ করতে হবে। এখন দেখি আসলে রাস্তায় যদি পথে মোবিলটা পেয়ে যাই তাহলে মোবিলটা নিয়ে নিব, আর না হলে আর কি করার, মোবিল যা আছে এই অবস্থায় চালাতে হবে এখন আপাতত। আর ধুলাইপাড় থেকে তোফাইলকে নিয়ে তারপর আমরা যাব হচ্ছে শ্রীনগরে। আবার হচ্ছে আরেক ফ্রেন্ড আছে, মাহফুজ। মাহফুজকে নিয়ে দেন আমরা চলে যাব মাওয়ার দিকে। আসলে আমার কিছু না, র্যান্ডম প্ল্যান। মাওয়াতে যাব, ইলিশ খাবো, এই তো আর কি। দেখে যাক, ভালো হয়েছে রাস্তাটা করছে একটু। আগে তো খুব বাজে অবস্থা ছিল, ধুলা বালি দিয়ে খুবই বাজে অবস্থা। ভাই এটার মিনারেল আছে? মিনারেল আছে 10W40। 10W40 মিনারেলটা আছে? মোবিল বুঝে না বলে। মটুল আছে, আর কি আছে? দাঁড়াও আমি দেখতেছি। আচ্ছা দেখি, মোবিলটা এখানে মটুল আছে, আসলে মটুল ছাড়া আর কিছু মনে হয় না আছে এদের কাছে। একটু দেখি মটুল আর কি আছে ভাই, দেখি তো। শেল দেখি। এটা সিনথেটিক না তো? মিনারেল দিব কিন্তু। ব্রেক ইন করে চলতেছে তো? এটা তো ফুলি সিনথেটিক, সিনথেটিক না। মিনারেল দেখান আমাকে। এটা কত মটুল? 650। আচ্ছা এটা দিয়ে দেন, একটু কমা রাখেন, 600 রাখেন ভাই। আচ্ছা করেন, দিয়ে দেন। সো মটুলই দিই। আমি নর্মালি মটুল মোবিলটা ইউজ করি না, বাইকে শুরু থেকে সেল অ্যাডভান্স দিয়ে আসছি। এখন আসলে যা পাওয়া যাবে তাই তো দিতে হবে। সো আমার মোবিল চেঞ্জ করা ডান। এখন আবার এখানে মাঝখানে শিহাব ফোন দিছিল, ও যেতে পারবে না ওর। হ্যাঁ, ইউটিউবার। ইউটিউবার বলতে মোটো ব্লগার আর কি। অ্যাডভেন্টর্ক। আসি ভাই, ঠিক আছে। সো আমার মোবিল লোড করা ডান। আর আনফরচুনেটলি এখন শিহাব যেতে পারবে না, ওর একটু ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। সো এখন ডাইরেক্ট আমি তাহলে আর শঙ্করে যাব না, ডাইরেক্ট একবারে তোফাইলের ওইখানে চলে যাব, ধোলাইপাড়ের দিকে। আচ্ছা আমার এখন তেল নেওয়া হয়ে গেছে। আমি এদিক দিয়ে ঘুরে এই রাস্তাটার নামটা ভুলে যাই, কার্জন হলের সামনে দিয়ে ঘুরে এসে উঠে যাব ফ্লাইওভারে। আরে বেটা বামে তাকা, তুমি বামে তাকা স্যার, ডানে চালাইতেছো গাধা। মানে ওকে কতবার হর্ন দিলাম, হর্ন দেওয়ার পরও সে করলো কি, বাম দিকে তাকায় ডানে গাড়ি ঢুকে দিতেছে। ভাই খামাখায় গরু কেউ পিটায় না, এদের খাসলতের কারণে এদের পিটায়। কারো ভাই বাস্তবে ভাই কারো শখ জায়গা নেই এদের মারার। এই বেটা কিরে, ফ্লাইওভার উঠবি? পাগল বানায় ফেলে। থাক ভাই, বামে বেশি না ঢুকি, এই সাইড দিয়েই চালাই। নর্মালি এইভাবে বামে দিয়ে যাওয়াটা আমি পছন্দ করি না, কারণ বামে দিয়ে এইভাবে চালালে মেনলি প্রবলেম গুলো হয় কি, যে যারা গাড়ি চালাচ্ছে মোস্ট অফ দ্য টাইম এদিকে পিলার গুলো পড়ে থাকে। এখন ইন কেস আমি রইলাম বামে, আমার পাশে গাড়ি, স্বাভাবিক সে পিলারটা দেখে তো একটা চাপ দিবেই বামে, তাই না? তখন দিন শেষে হবে কি, আমার গায়ের উপর এসে পড়বে। আর পরবর্তী এতে হয় কি, বাইকাররা পরে গাড়িওয়ালাকে ধরে, গাড়িওয়ালার সাথে ঝগড়াঝাটি করে, মারামারি করে, নানান কেওয়াজ করে। তো কি দরকার ভাই, আমি কেন ঝামেলা সৃষ্টি করব? কোনো প্রয়োজন তো নাই এখানে। নর্মালি একটা গাড়ির পিছে পিছে গেলে সমস্যা কি, আর কতক্ষণই বা লাগে এটা পার করতে? এতটুকু সময়ের জন্য কেউ ধৈর্য নাই, অপেক্ষা করবে না। না, আজকে রাস্তাটা ভালোই ফাঁকা এদিকে দেখতেছি। আসার সময় যেমন পাবো 100%। লুকিং গ্লাসই তো খেয়াল করে না মানুষ। আমার ছেলে বারবার আমাকে বলে যে, বাবা তুমি আমাকে বাইকে করে ঘুরতে নাও না কেন? সত্যি বলতে মানে ঘুরতে নিতে অনেক ইচ্ছা করে, বাট
কি করব, দেশের যে অবস্থা ভাই, মানে সত্যি বলতে সেফ ফিল করি না। মানে বাইকে করে যে নিব ঘুরবো, যেভাবে মানুষ গাড়ি চালায় বাইক চালায় ভাই, মানে কোনোভাবে সেফ ফিল করি না। আই উইশ আই কুড। খারাপ লাগে আসলে ওর দিকে তখন তাকিয়ে কিছু বলতে। এই যে ভাইয়া, আরে দাঁড়ান। অস্থির হয়ে যায় মানুষ, অস্থির হয়ে যায়। 1 সেকেন্ডের অপেক্ষা নাই। সব অধৈর্য। পিছনে কন্টিনিউয়াসলি হর্ন দিতেছে। এই মামা আসতে। শুনেই না আর কথা। এখন ধরে তোমার এই মা কাকা দেমো কিন্তু একটা। আপনারা কিছু বলতে পারেন না এগুলোরে? এগুলো তো কিছু বলবেন না। রাস্তায় বেশ ভন্ডার মতো তাকায় আছে। তাকা তাকা দেখতেছে, তারপরে সে কিছু বলবে না। ওই যে তোফায়েল, কি অবস্থা? চলো রওনা দিবা? না, লাভ তো নাই, এর জন্যই বললাম চলো রওনা দিতেলে। আরে ভাই, রাস্তায় যে মোবিল চেঞ্জ করছি, তারপর হচ্ছে তোর তেল নিলাম। চলো 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 চলো। সো এ হলো তোফায়েল। ও মেইনলি চালায় হচ্ছে জিএসএক্সএস। আমাদের ফুল গ্রুপ, মানে বাইকার আমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে, একমাত্র ওই এই জিএসএক্সএস টা চালাচ্ছে, অনেক বছর ধরেই চালায়। সামনে পোস্তগোলা ব্রিজ আছে, ব্রিজ হয়ে আমরা সোজা চলে যাবো। মাওয়ার রাস্তা সবাই চিনেন, নতুন করে বলার কিছু নাই। ওই যে সব রং দিয়ে ঢুকতেছে, এদের কাজকর্মই এগুলো। সামনে দিয়ে ঘুরে আসবে না, তারপরে এদিক দিয়ে রং দিয়ে ঢুকবে। বা দুজন হলে কমিউনিকেটরে কানেক্টেড থাকাটা বেটার। এই যে সব ছাত্রীর দল যেতেছে, দেখছস মামা? আল্লাহ, মরতো মরতো, দেখ দেখ, কাম দেখ কাম দেখ। হ্যাঁ, ওই হালারা কাম দেখুন, পিছে পিছে থাকুন, বুঝছস? কি করে দেখি। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ। আর ছাপের কাজই ছাপের মতো। আমরা এখন শ্রীমঙ্গলে, এই সরি বারবার শ্রীমঙ্গল শ্রীমঙ্গল বলি, শ্রীনগরে চলে আসছি। এখান থেকে মাহফুজের সাথে কানেক্টেড হয়ে, তারপর আমরা এদিক থেকে রওনা দিব মাওয়ার দিকে আবার। এদিকে ভালোই ঠান্ডা রে। দাঁড়া, এদিকে ঢুকা, ডানে ঢুকা, এদিকে দাঁড়াই। তো মাহফুজে চলে আসছে, আর ওইদিকে শিহাবের যাওয়ার কথা ছিল না, বাট শিহাবও চলে আসছে। এই যে ডানে। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে তো ঢুকবো। এই যে তো শিহাবও চলে আসছে। আমরা রওনা দি। চল রওনা দি রওনা দি। এই কি অবস্থা মিডি? ওরে পাইলি কই? এই যে তোর পিছে, একটু আস্তে আস্তে যা, স্লো যা। সব আমরা পিছে তোর, এই বাসটার পিছেই আমরা। বাস আছে, খেয়াল করিস। বেশি দূর তো আর নাই, চলে আইছি আমরা। হ্যাঁ হ্যাঁ, মাহফুজ পিছে পিছে, আমাকে পিছেই আছে। আরে খালি খোলা হয়ে যায় গ্লাস, একটু পর পর খোলা রাখলেই, ভাইজার খোলা রাখলে গ্লাস খোলা হয়ে যায়।
পিছনে মাহফুজ হওয়া ঢুকছে ঢুকছে, মাহফুজও আছে। ভালোই কুয়াশা পড়ছে, কিন্তু হিসেবে অতও না, এর চেয়েও ঘন কুয়াশায় চালাইছি। হ্যাঁ, ওটা তো তাও দেখা যাইতেছে। ঘাটে যায় পামো, ভালোই ঠান্ডা পাবো, কুয়াশাও পাবো, পাইতে পারি। একবারে ভিতরে ঢুকে যাবো, এদিকে না। হ্যাঁ, অনেক মজা। এ মামা ভিতরে ঢুকবো, একবারে ভিতরে চলে যাবো, একবার ভিতরে চলে যাবো আমরা সোজা। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আয় আয় আয়। এই কত কইরা, কত কইরা? একটা, দুইটা, তিনটা, চারটা। অ্যান্টি ফগ ভাইজার লাগা চশমায়। চশমা একটু ছ্যাপ মাইরা দেয়, দেখবি আর খোলা হইব না। হ্যাঁ, বসা যায়। লাস্ট টাইম এদিকে খাইছিলাম, এই যে চাপ সামলাও। সো লাস্ট টাইম আমরা যখন ওই যে আমি শিশির ভাইয়ের সাথে আসছিলাম, তখন এই চাপ সামলাও এই হোটেলে আমরা একটা ইলিশ নিয়েছিলাম। ভালোই, খারাপ ছিল না, কিন্তু দামটা একটু বেশি রাখছিল। এই তো আর কি অবস্থা। আর দেখি আমরা এখন ইলিশ খুঁজবো, ইলিশ খাওয়া ট্রাই করবো। কি অবস্থা বন্ধু? বহু বছর পর তোর সাথে দেখা। কি অবস্থা মামা? মাছ নেওয়া হয়ে গেছে। কত দিবা? এই হলো আমাদের দুটো মাছ নিয়েছে এখানে। দুইটাই আমাদের পড়ছে 1000। আরে আর আমরা নর্মালি এখন মাছ খাবো হচ্ছে ইলিশ ভাজা রেস্টুরেন্ট, এটার নাম। এখানে মেইনলি আসলে মাছগুলো আপনার হচ্ছে একটু দামাদামি করে নিতে হবে, ওরা দাম চাবে বেশি, একটু দামাদামি করে কমায় নিতে হবে আপনার। এটা হচ্ছে ইলিশের লেজ ও মাথার ভর্তা, ইলিশ। সো এই ছিল আমাদের আজকের ট্যুর, মা বয়সে ইলিশ খাওয়া। আসলে আর কি বলবো, এই তো। সো এখন আমরা ব্যাক করতেছি ঢাকার দিকে। অনেকদিন পর আসলাম মাওয়াতে, খারাপ না। সামনে অবস্থা খুবই খারাপ, পুরাই কুয়াশা। That's it for now. See you in another vlog. Tata.